শ্রাবণ মাসকে হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস মনে করা হয়। আর শ্রাবণ মাসের শনিবারগুলি পালন করলে গ্রহরাজ ভক্তের ওপর প্রসন্ন হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শনিদেবকে বলা হয় গ্রহরাজ। আর 32শে শ্রাবণ 1431 শনিবার হাওড়ার বিকিহাকোলা বাজারে বিকিহাকোলা বারোয়ারি কমিটির পরিচালনায় শ্রী শ্রী শনি ও কালী পূজার বাৎসরিক উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়। ঐতিহ্যমণ্ডিত এই বাৎসরিক পূজা উদযাপন অনুষ্ঠান এবছর ৪র্থতম বর্ষে পদার্পণ করল। বহু ভক্তরা শ্রাবণ মাসের শেষ শনিবার এই মন্দিরে পুজো দিতে ভিড় জমান। শনিবার সমস্ত রকমের ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে শ্রী শ্রী শনি ও কালী মাতার পুজো সম্পন্ন হয়। এদিনের এই পুজো অনুষ্ঠান নিয়ে মন্দির কমিটির সদস্যরা বলেন, জন্মতিথি শেষ বিধি নিয়ম মেনে আমাদের এখানে আচার বিধি নিয়ে পুজো আর্চা চলছে। শ্রদ্ধেয় মা সিদ্ধেশ্বরী দক্ষিণাকালী এখানে বিরাজ করছে। তারই পাশে গ্রহরাজ আমাদের বড় বাবা, যাকে আমরা শনিদেব বলে জানি। নিষ্ঠা ভক্তি সহকারে সারাদিন যাতে পূজা আর্চা, লোকের পুজো দেওয়া, প্রসাদ গ্রহণ করা, ভক্তিস্বরূপভাবেই কাজ চলছে। প্রতি বছর না এবছরও আমরা সেই বড় বাবার পুজোয় উপস্থিত হয়েছি এবং মা এখানে স্বয়ং জাগ্রত, বড় বাবাও এখানে জাগ্রত। তাই দেশ বিদেশ পাড়া প্রতিবেশী সবাই এসে বড় বাবার কাছে শরণাপন্ন হয়, যাতে বাবার দয়াতে এবং মায়ের দয়াতে রোগ প্রতিরোধ সব কিছু থেকে তারা মুক্তি পায়। এখানে মা বড় বাবাও জাগ্রত, মা সিদ্ধেশ্বরী দক্ষিণাকালীও সবার মঙ্গল করে। মন্দিরে 2021 সালে 22শে জুলাই আপনার প্রতিষ্ঠা হয় এবং ওই শ্রাবণ মাসেই সারা মাসব্যাপী আমাদের উৎসব চলে। বর্তমান 2024 মানে বিগত 4 বছর আমরা এই পরিচালনা করে আসছি, সেটা গ্রামবাসীর আন্তরিকতা। বর্তমান শ্রাবণ মাসে এইটা হচ্ছে আপনার 4র্থ বর্ষের 5ম সপ্তাহ। 4র্থ বর্ষের 5ম সপ্তাহ মানে এই বছরে এইটা শেষ শনিবার। আমাদের 3 জন ব্রাহ্মণ আছে, নিত্য দুবেলা পুজো হয় এবং অনুষ্ঠানও হয়। বাৎসরিক মায়ের পুজো হয়, এটাও শ্রাবণ মাসে বড় পুজো হয়। মোটামুটি গ্রামবাসীর চারিদিক থেকে আজকে যেমন সারাদিন অন্তত 600 থেকে 700 লোকের সমাগম হয়েছিল। উদ্দেশ্যে এটাই বলবো, তাদের আন্তরিকতা ভালোবাসা জন্যেই আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি। আমি তার জন্যে গ্রামবাসীকে ধন্যবাদ জানাই। হচ্ছে যে গ্রামবাসীর মঙ্গল হোক, শান্তি হোক, যেন কোনো দ্বন্দ্ব না থাকে, তাদের মনের স্তর আস্তে আস্তে উন্নত আপগ্রেড হোক। মানে যেটাকে আমরা এর ভাষায় বলতে পারি, দার্শনিকের ভাষায় বলতে পারি, আপহোল্ড অফ এক্সিস্টেন্স। একটা কথা আছে, দ্যাট উইচ প্রোটেক্টস, নার্চার অ্যান্ড ফুলফিল দি আপহোল্ড অফ এক্সিস্টেন্স ইজ দ্য লাভ। আবার আমি পুনরায় কথাটা বলছি, খুব মূল্যবান কথা, দ্যাট উইচ প্রোটেক্টস, নার্চার অ্যান্ড ফুলফিল দি আপহোল্ড অফ এক্সিস্টেন্স ইজ দ্য লাভ। প্রকৃত ভালোবাসা। তার মানে সেখানে বলা হচ্ছে, আমি একটা কথা বলি, ভালোবাসা মানে ভালোতে বাসা। অটল সাহা, আমি বর্তমানে পূজা কমিটির প্রেসিডেন্ট। দৃঢ় রিপোর্ট, জি লাইভ নিউজ।